আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি এই যে দেখেন সহজ পদ্ধতিতে দুটি ফুলদানি বানানো শেখাবো আপনাদেরকে, ধাপে ধাপে দেখাচ্ছি। এখন আজকে আমি এটার নিচের পার্ট জয়েন করব। এই যে ওই দিন বাটিতে দিছিলাম, দেখেন বাটি নিচে আছে, বাটি সহ জয়েন করব, পরে বাটি খুলে নিব শুকাইলে। এই যে উপরের পার্টটা এটা এই যে উপরের পার্টটা দিছিলাম, এটাও খুলবো, খোলা দেখাবো। এখন দেখেন আমি এই যে দেখেন এই নিচের পাটটা কিভাবে জয়েন করি। এটা নিচে থাকবো, একদম নিচে ফুলদানির। প্রথমে যে এইভাবে কাগজ নিব, মানে যে দেখেন আটা দিয়ে হালুয়া রান্না করে নিছি। এখন এই যে বিসমিল্লাহ, এই যে দিলাম কাগজ দিয়ে, এটা মাঝখান বরাবর বসাই দেবো। এই যে এই সাইডটা নিচে থাকবো, এই সাইডটা এইভাবে এইভাবে বসাই দেব। বসায়া পরে আমি এইভাবে আপনার অল্প অল্প করে কাগজ লাগিয়ে যেভাবে আটকাই দেবো এইভাবে। এই দেখেন এভাবে ঘুরায় ঘুরায় আমি সব ফুলদানি এভাবে বাটি বানায় বাটি জয়েন করি। এই দেখেন এই যে জয়েন করে নিলাম। এখন এইটুকু শুকানোর পরে জয়েনটা হয়ে যাওয়ার পরে আমি যে উপরের এইটুকু আস্তে আস্তে একটু কাগজ লাগাবো। আর এখানে বাটি, ওই বড় বাটিটা বানাইছি যে, এই যে এই বাটিটা যে এ করবো, এটার মধ্যে কেন বসাবো। আর এই বাটিটার মতো আরেকটা বাটি আজকেই বানাবো, যে এটার মধ্যে দিব। আমি সব সময় দুইটা ফুলদানি একসাথে বানাই, জোড়া বানাই ফুলদানির সব সময়, আমার অভ্যাস। শুধু এই বড় ফুলদানিটা, এই যে এই ফুলদানিটা একটাই বানাইছি। এই যে অনেক বড় ফুলদানি যেটা, এই ফুলদানিটা এটা একটাই বানাইছি।